বৃহস্পতিবার সকালটা একদম তেল নুন কড়াই এর লড়াই দিয়ে একদম শুরু হয়ে গেল। একদম সকালে এই রান্না দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম, কেননা আপনাদের দাদা মর্নিং ডিউটি যাবে, তাই আগে তরকারিটা বসিয়ে দিয়েছি আর আটাটা মেখে রেখে দিয়েছি। আর 6:30 তো বেজেই গেছে। আর এখন একদিকে তরকারিটাও হচ্ছে আর একদিকে রুটি বেলে বেলে দিচ্ছি। আটাটা তো আগে মেখে টেখে রেডি করেই রেখেছিলাম। তারপরে তরকারি সবজি টবজি কেটে নিয়ে বসি। এখন রুটিগুলো একদিকে ছেঁকছি আর একদিকে তরকারিটাও দেখছি, আর ওদিকে ইন্ডাকশানে চাটাও বসিয়েছি। 3 দিকে 3টেই চলছে, কেননা চাটা খাবে আর ওদিকে রেডি হতে হতে টিফিন বক্সটা তাহলে আমি গুছিয়ে দিতে পারবো। আর চাটাও হয়ে গেছে। তারপর আবার গ্যাসটা কমিয়ে দিয়ে চাটা দিয়ে আসলাম। আর এখন দেখুন তাড়াতাড়ি করে আবার এদিকে ক্যামেরাটাও করতে হবে রোজকার মতনই। এটাও তো একটা আমার কাজের মধ্যেই পড়ে, সমস্ত কাজের মধ্যেই। এদিকে ক্যামেরাটাও করছি, এক হাতে করে এইভাবে করে নিচ্ছি তাড়াতাড়ি। আর এত তাড়াহুড়ো লাগে, আধ ঘন্টা খানেক মনে হয় যে দমটাও নেওয়ার সময় থাকে না, এতটাই তাড়াহুড়ো সকালটা থাকে। আর একটু সকাল সকাল উঠলে হয়তো অসুবিধা হয় না, কিন্তু উঠতে ইচ্ছা করে না। যাই হোক, এখন টিফিন বক্সটা গুছিয়ে দিচ্ছি। আর তাড়াহুড়োর মধ্যে দেখুন কী কাণ্ড, টিফিন বক্সটা আটকে দিয়েছি। আবার দেখছি না, এই যে মিষ্টিটা দেওয়া হয়নি, আবার সেই এখন টিফিন বক্সটা আবার খুলে দিলাম। তরকারিটা গুছিয়ে দিচ্ছি। একদম গরম রয়েছে আজকে তরকারিটা, অন্যদিন একটু ঠান্ডা করে দিয়ে আজকে তাড়াতাড়ি গরম গরমই দিয়ে দিই। সুপ্রভাত বন্ধুরা, পিকুস ডেইলি ব্লকের আজকের বৃহস্পতিবারের সকাল 7টা থেকে স্বাধীনে না 7:10 থেকে স্বাধীনে ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছের ও দূরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। আর সকালটা মানেই তো ব্যস্ততার মধ্যে কিছু কাজ সারা হলো। আর দেখুন সব অগোছালো হয়ে রয়েছে। এদিকে আগে জাস্ট টিফিনটা গুছিয়ে রেডি করে দিয়েছি আর এখন সব পরিষ্কার করে আর একটা কাজ হয়ে গেছে। সকাল সকাল গাছেও জল দেওয়া হয়নি, ভাবছি একটু গাছে জল দিয়ে নিই। যে কটা আছে আবার ওইগুলোকেই নিয়ে একটু নাড়াচাড়া করি আর কি। আর গাছে জলটাও দিয়ে দিলাম যেটুকু গাছে, হাত দিয়ে একটু হাঁপিয়েও গেছে, একটু বসে টসে নিয়ে। আর অনেক কিছুই শেয়ার করেনি। তারপর আমাদের রুটিও করেছিলাম, সেগুলো আর মোবাইলটা এঙ্গেজ ছিল দেখে আর ভিডিও করা হয়নি। আর এখন এই 8:30 বাজে, এখন আবার একটু আমি চা করলাম, একটু দুধ চা খাচ্ছি। যে একটু বসে নিই আর একটু চাটা খেয়ে তারপরে রান্নাটা করবো। ওদিকে বাঁধাকপিও কাটা সব গুছিয়ে আর কি, রান্নাঘরটা অগোছালো হয়েই আছে। আর এদিকে দেখছি নিচে সোনার দাদু উঠে গেছে। তারপর সোনাকে ঘুম থেকে ডেকে তুললাম যে আমি একবার নিচে তো ঠাম্মার টিফিন দিতে গেছি রুটি, তুই একটু চাটা দিয়ে আয়। ও ঘুমের ঝুলে, ওকে ডেকে দিয়ে আর এই চাটা দিয়ে পাঠাচ্ছি যে বারবার সিঁড়ি ভাঙতে হবে, নাহলে বাবা দিয়ে এসে আবার শুয়ে পড়। আর দেখুন এই যে ঘুমের ঝুলেই উঠে যাচ্ছে এ চাটা দিতে। বলছি চাটা দিয়ে এসে আবার শুয়ে পড়বি। আর এদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আজকে তো নিরামিষ মুগের ডাল ভেজে বসিয়েছিলাম। আর এদিকে বাঁধাকপিও কেটে নিয়েছি। আর দেখুন সব বললাম না অগোছালো। আর এদিকে এগুলো কিছুই শেয়ার করতে পারিনি। বন্ধুরা, এই যে আবার ক্যামেরার সামনে আসলাম। চাটা খাওয়ার পরে সমস্ত সবজি কেটে ডালটাও বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধও হয়ে এসছে, দেখালামই তো। আর ওদিকে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব। আর সোনা বাবা ঘুমাচ্ছে, এখন ওঠেনি। রুটিটা আজকে ঠান্ডাই হয়ে গেল, করে ফেললাম তাড়াতাড়ি করে, যেদিকে তাহলে রান্নাটাও বসিয়ে দিতে পারবো। অনেক সকালে উঠেছি, তখন ঘুম পাচ্ছে। 5:40 ঘুম ভেঙে গেছে। একটা অভ্যাস হয়ে গেছে, সোনা মর্নিংয়ে যেতে, আর এই অভ্যাসটাই আমার হয়ে গেছে। আগে 5:30 5:15 উঠতাম, তারপর উঠতাম 5:40, আর সেইটাই এখন 5:40 বাজলেই আমার ঘুমটা ভেঙে যায়। অ্যালার্ম পড়তো, সেই অ্যালার্মটাই এখনো অবধি দেওয়া আছে, আর ওই অভ্যাসটাই রয়ে গেছে। আর কি করা যাবে। আর এখন যেন ঘুম পাচ্ছে, মনে হচ্ছে তাড়াতাড়ি করে কাজটা সেরে রান্নাটা করেই নিই। ঠান্ডা হলে, আর এখন তো গরম পড়েই গেছে, আর নাহলে খাওয়ার সময় গরম করেই নেব। এখনও 9টাও বাজেনি, 5 মিনিট বাকি আছে। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, যে ডালটা সম্বাদ দেবো। আর একটু গাজর, একটু আলু দিয়ে দিলাম, কেন কোনো সময় শুধু ডাল আমরা রান্না করি না, যা হোক কোনো কিছু একটা সবজি ফেলে দিই ওর মধ্যে। আর এদিকে বাঁধাকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিলাম।
আর এখন সবজিটাও বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এখন ডালটা দিয়ে দেবো, নুন হলুদ তো দিয়ে দিয়েছি, এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন এই ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেলে একটু নামানোর সময়, মুগের ডাল তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, একটু মিষ্টি দেব। আর তারপরে আমি উচ্ছে আলু ভাজা বসাবো, কারণ নিচে দেবো, সোনার দাদু আবার অফিসে যাবে, ওর ঠাম্মা বলেছে যে অল্প করেই দিতে, তাই জন্য আগে এই দুটো রান্না করে নিয়ে বাঁধাকপিটা একটু পরেই করব, কেন বাঁধাকপি অতটা তাড়াতাড়ি হবেও না, ওই জন্য আগে ডালটা হয়ে গেছে। আর এখন এই উচ্ছে আলু ভাজাটা বসাবো। আর এদিকে বাটিতে তুলেও নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে ঠান্ডাটাও হয়ে যায়, কেন সিঁড়ি দিয়ে আবার তো নিচে নিয়ে যাবো, ওই জন্য আগে বাটিতে বেড়ে রেখে দিলাম। আর যদি সকালে উঠে যদি একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ করা যায়, সব কিছু গুছিয়ে পরিষ্কার করে ঠিক টাইমের মধ্যেই সমস্ত কাজ হয়ে যায়। আর আজকে আমার সকাল আমার ধরুন 7টার থেকে আর পুরো 11টার মধ্যে রান্নাবান্না সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আর ঘরদোর পরিষ্কার আরও 1 ঘন্টা, মোটমাট 12টার মধ্যে আমার সমস্ত কিছুই হয়ে গেছিলো। ঘড়ির তালেও চলা যায় যদি আগের থেকে চিন্তা ভাবনা করে নেওয়া যায় যে এইটার পর এই কাজটা করব। আর এদিকে আমি উচ্ছেটা একটু আগে ভেজে নিই, তারপরে আলুটা দিই যাতে ভালোভাবে ভাজাটা হয়ে যায়। আর এদিকে ভাতটাও ফুটে উঠেছে, 3 দিকে 3টেই করছি, সকালের মতনই। তাড়াহুড়ো থাকলে আমি 3 জায়গাতেই বসাই। আর এদিকে উচ্ছেটাও 2 জায়গায় নিয়ে নিয়েছি। আর এখন আগে নিচে এইটা দিয়ে আসি, তারপর সোনা বাবাকে রুটিটা দেবো। আর নিচে তো দুধ আছে, হ্যাঁ দুধ দিয়ে খাবি। এদিকে সোনা বাবাকে টিফিন দিয়ে আমিও টিফিন খেয়ে চলে আসলাম। আর এখন এই বাঁধাকপিটা রান্না করলেই হয়ে যায়। এখন আলুটা বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। আর আজকে তো বৃহস্পতিবার, যেহেতু নিরামিষ করে করবো, একটু টমেটো আর আদা জিরে বাটা দিয়েই আমি বাঁধাকপিটা আজকে করছি। আর বেশ 2-3 দিনের বেশি হয়ে গেছে, আনা হয়েছে, আজ করবো কাল করবো করে করাই হয় না। আর আজকে ভাবছি নিরামিষ দিন আছে, আর আপনাদের দাদাও তো মর্নিং ডিউটি গেছে, বাজারেও যাওয়ার ঘরে ছিল, এটাই করে ফেললাম। আর তো ডাল হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে, আর বাঁধাকপিটার বেশি কিছু শেয়ার করতে পারিনি। আর এখন পুরো রান্নার শেষ পর্যায়ে, এখন গ্যাস ট্যাস সব জুড়িয়ে গেছে, এখন এই গ্যাস মুছবো, রান্নাঘর পরিষ্কার করব। আর সকাল থেকে উঠে যদি স্টেপ বাই স্টেপ একটার পর একটা চিন্তা ভাবনা করে যদি করা যায় যে এই কাজটার পরে এইটা করবো, এইভাবে করব, তাহলে সমস্ত কাজই টাইমের আগে বরঞ্চ হয়ে যায়। আর পরিষ্কার থাকলে বেশ ভালোও লাগে, এই আর কি। আর এখন সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, সব দিক গোছানো থাকলে না মনে হয় বেশ ফ্রেশ লাগে, আর সব দিক পুরো পরিষ্কার। আর এখন এদিকে হচ্ছে সবজি কেটেছিলাম, সেগুলো ভরতে ভুলে গেছি, আবার তাড়াতাড়ি করে ওদিকে গ্যাস মুছতে মুছতে এই জায়গাটাও মুছবো। তো এখন এই সবজি, আর এখন এই বাসনটা মাজবো। আর বেশ অনেকগুলোই বাসন আছে, চায়ের বাসন আছে, টিফিনের বাসন, সমস্ত বাসন মেজে ঘরদোর মুছবো, পরিষ্কার করে স্নানটা করলে হয়ে যায়। আর বললামই তো 11টা 15-20 মধ্যে এই সমস্ত কাজই আমার হয়ে গেছে। মানে এই কাজটা করবো, আর একটা কাজ ভেবে রাখছি, স্টেপ বাই স্টেপ পর পর এইভাবেই আমি করে নিচ্ছি। আর এইভাবে করেও দেখবেন যে কাজও তাড়াতাড়ি হয়, আর সব দিক গোছানোও থাকে, একটা টাইমের মধ্যেও সব কিছুই হয়ে যায়। আর এখন বাসনটা সব মেজে নিচ্ছে। আর বেশি বাসন মাজা শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে, কিছুটা আমি শেয়ার করলাম, আর পুরোটা বন্ধুরা আজকে আমি এই বেশি বাসন মাজা শেয়ার করছি না, অল্প কিছুর মধ্যেই দেখাচ্ছি, কেন পুরোটা দেখাতে গেলে বেশ অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে, ওই জন্য কিছু কিছু করে মাজছি আর কিছুটা করে ধুয়ে নিচ্ছি। আর আজকে আমি আপনাদের সাথে আমার ডেইলি যে মর্নিং রুটিন সেটাই আমি শেয়ার করলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত যে কতটা ব্যস্ততার মধ্যে থাকি, সেই মর্নিং রুটিনটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কিছুটা করে মাজি আর কিছুটা করে ধুয়ে নিই, আর যাতে জলটাও অপচয় না হয়, একটা ধুতে আর একটা রাখতে রাখতে আর একটা, আমি এইভাবে করেই কাজ করি। এদিকে বাসনও মাজা পুরো হয়ে গেছে, আর ছাঁকনিটাও খুলে একটু ধুয়ে পরিষ্কারও করে নিলাম। আর দুধ চা করলে না প্রচণ্ড ময়লাও হয়, আর লিকার চায়ের একটা কালো দাগও হয়, ওই জন্য খুলে ভালো করে পরিষ্কার করলাম, কিন্তু নেটটাও পরিষ্কার করতে হবে। আর এদিকে বাসনগুলো ধুয়ে এদিকে রাখছি, পরে ওদিকে গুছিয়ে রেখে দেবো, কারণ ওদিকে বাসন মাজতে না এই যে ধুচ্ছি যে জলের ছিটাগুলো লাগে, ওই জন্য একটু দূরে করে রাখি, পরে একদম মুছে পরিষ্কার করে একদম বাসন গুছিয়ে ওই জায়গায় রেখে দিই।
আর এদিকে ঘরটাও মুছতে চলে আসলাম। আজকে সকাল সকাল কাজ হয়েছে দেখে ঘরটাও ফিনাইল দিয়ে দেখুন এই যে ছিটে ছিটে। এখন তো আমি তো বালতি নিয়ে মুছতে পারি না, ওই জন্য একটু ফিনাইল স্প্রে করছি আর মুছছি। আবার বাথরুম থেকে যাচ্ছি, মফটা ধুচ্ছি, এইভাবে করে সব পরিষ্কার করছি। আর যতটা হাত যায় বক্সের তলাটাও বেশ ভালো করে মুছেও নিয়েছি। আর কতটা ধুলো দেখবেন বক্সের তলা থেকে। ছেলেটা খেলে, এটা ঢোকায় ওটা ঢোকায়, খেলনা প্লাস্টিকের বল আর সব ঝুল তো পড়েই। আর এই 3 মাস যাবত তো ভালো করে বক্সের তলা টলা পরিষ্কারও করতে পারছি না। এই দেখুন কতটা ঝুল টেনে বের করেছি। এই একবারের মোছাটাই শেয়ার করলাম, এর পরেও মুছতে হয়েছে, কেননা ঝুল টুলগুলো থাকলে তো আর একবারে মুছলে হয় না। ওই জন্য আবার মফটা ধুয়ে এনে আবার মুছছি। আর এখন এই বারান্দাটাও মুছে নেব, তারপর রান্নাঘরটা মুছে একেবারে স্নান সেরে আসবার কিছুটা জামা কাপড়ও আছে, সেগুলোকেও কাচবো। বালতিতে একটু সার্ফে ভিজিয়ে দিয়ে পা দিয়ে দিক ওদিক করে এখন কেচে নিই। আর আপনার দাদাও কেচে দেয়, কিন্তু সকালে যেহেতু আজকে ডিউটি গেছে সময় পায়নি। আর এই কটা জানি ফেলে রাখলে ঠিক এসে কাচবে, ওই জন্যই আমি কেচে নিচ্ছি। আর এদিকে বারান্দাটাও মোছা হয়ে গেল। আর একটু এখন ফিনাইল দিয়ে দিয়ে ভালো করে এদিক ওদিক সরিয়ে টরিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। কোনা টোনাগুলো ভালো করে ফুটেগুলো এই আবার আর একবার করে মুছে নিচ্ছি, কেননা ভালো করে তো আর না মুছলে হয় না। এই জন্য দেয়াল টেয়াল এই কোনাগুলো না ভালো করে এই সাইড টাইডগুলো হাত দিয়ে যেরকম মোছা যায় বসে, ঠিক এইটা দিয়ে তো ঠিকভাবে হয়ও না। তাই ওই চেষ্টাও করে যাচ্ছি যে যাতে একটু হয় পরিষ্কার করে মোছাটা। আর এগুলো তো বলুন সব দিন তো আর শেয়ার করা যায় না, যে সকালে কতটা ব্যস্ততা থাকি। ওই জন্য আজকে একটু মর্নিং রুটিনটা আমি শেয়ার করলাম বন্ধুরা আপনাদের সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এবারে রান্নাঘরটা পরিষ্কার করবো। আর সমস্ত জায়গা যদি ভালো করে রোজ আনাচে কানাচে পরিষ্কার রাখা যায় তাহলে পরিষ্কারও থাকে। আর এখন এই রান্নাঘরটা মুছে নিচ্ছি, নিয়ে একবারে স্নানটা সেরে আসবো। সকালে তো একবার স্নান করি, কিন্তু রান্নার পরে আর স্নান না করলে ভালো লাগে না। ওই জন্য এখন পুরো, আর যতই বলুন হাতে মোছা আর মফ দিয়ে মোছা, ঠিক মুছলেও ধুলো যেন যেতে চায় না। এই যে এই সেই জায়গায় আটকে যায়। আবার সব হাতে করে কাছিয়ে নিচ্ছি। হাতের মতো আর বসে এইভাবে ছাড়া যতই নিত্য নতুন শৌখিন জিনিস বেরাক না কেন, কিন্তু হাত দিয়ে মোছা আর হাতের পরিষ্কার হচ্ছে আলাদা। যতই উন্নত হোক যে এটা লাগবে না, কিন্তু পরিষ্কার করতে গেলে একবার হলেও হাতটা লাগাতে হয়। এই দেখুন 12টা 5, আমার ঘড়ি তো ফার্স্ট আছে, পুরো 12টাই বাজে, সমস্ত কাজ হয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলোকে মেলবো, যেগুলো কাচাকাচি করেছি সেগুলোকেই মেলবো। আর দিয়ে সোনা বাবাকে বলছি, বাবা তুই একটু ভিডিও করে দে, আর এরপরে তো ব্যস্ত হয়ে যাব, আর ভিডিও করতেও পারবো না। ওই জন্য আজকে সকালের পুরোটাই আমি মর্নিং রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম, যে কতটা ব্যস্ততার মধ্যে সকালটায় কাজ সারি। সব কিছু তো আর সবসময় শেয়ার করা যায় না, আজকে জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুরা। আর এরপরে তো আমি কেননা তাড়াহুড়ো করছি, কেননা একটু বসে রেস্ট নিয়ে তারপর আবার আমি 1টা থেকে আমার নিজের এলবি চালু করব। ওই জন্য এখন এই জামা কাপড়গুলো মেলবো, তারপরে কিছুটা আছে। বন্ধুরা এই যে সমস্ত কাজ সেরে চলে আসলাম, এখন 12:30 বাজে। আর প্রত্যেকটা কাজই যদি সকালবেলায় উঠে স্টেপ বাই স্টেপ করা যায়, তাহলে যে এরপরে এই কাজটা করব হিসাব করে, তাহলে মনে হয় না কাজে বেশি সময় লাগে। সমস্ত কিছু পরিষ্কার সব কাজ সেরেই চলে আসলাম। আর দেখুন এই যে, আর আজকে একটু শেয়ার করে দিয়ে, এরপর আমি অনেক সময় শেয়ার করতে পারবো না আজকে কী কী রান্না করেছি, সেটাও একবার পুরোটা দেখিয়ে দিয়ে বন্ধুরা এখন আমি রাখছি। পরে দেখে আবার কখন ক্যামেরা অন করতে পারি। এখন 1টার থেকে একটু কাজ আছে, আর অলরেডি 40 হয়ে যাচ্ছে। বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এইখানেই রাখবো। আর দেখুন সমস্ত কিছু পরিষ্কার আছে, কী কী রান্না করলাম সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আজকে মর্নিং রুটিনটা আমি শেয়ার করলাম। এদিকে আছে ভাত, উচ্ছে আলু ভাজা আর মুগের ডাল, সাথে আছে বাঁধাকপি। আর এদিকে সোনার ঠাম্মা পনির রান্না করে দিয়েছে। আর এদিকে আছে গতকালকে টমেটোর চাটনি। এই হলো আজকের রেসিপি। বন্ধুরা ভিডিওটি আমি এখানেই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।